আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ফয়েজ কাওসার। আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং মাইক্রো স্টকার। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে টেক্সট ইফেক্ট নিয়ে। আপনারা জানেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মাইক্রো স্টক মার্কেটগুলোর মধ্যে অন্যতম মার্কেট হচ্ছে ফ্রিপিক এবং অ্যাডোবি স্টক। এবং ফ্রিপিক এবং অ্যাডোবি স্টকের যে ক্যাটাগরি ডিজাইনগুলো ভালো মানে ডাউনলোড হয় এর মধ্যে অন্যতম ক্যাটাগরি হচ্ছে টেক্সট ইফেক্ট। আমি আজকে আপনাদেরকে যে টেক্সট ইফেক্ট ডিজাইনটি দেখাবো সেটি এমন একটা প্রসেসে তৈরি করা যে প্রসেসটা আমি নিজে ফলো করি এবং আপনাদেরকে আমি এই প্রসেসটাই আজকে দেখাবো যাতে আপনি টেক্সট ইফেক্ট ফ্রিপিক এবং অ্যাডোবি স্টক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইন করতে পারেন। সো শুরু করা যাক। প্রথমে ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিলাম এবং উইথ দিব 2000 পিক্সেল, হাইট দিব 1200 পিক্সেল, আর্টবোর্ড একটা, কালার মোড থাকবে RGB। আজকে ডিজাইনটা করবো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরেই, যাতে আপনি অ্যাডোবি স্টক এবং ফ্রিপিক দুই মার্কেটে দিতে পারেন। সেটার শেপ নিয়ে রেক্টেঙ্গেল শেপ। আজকে কিছু রিসোর্স আমি যেগুলো হচ্ছে কালার কোড এবং গ্রেডিয়েন্ট যেগুলো ইউজ করছি ওইগুলো আমি BM মাইক্রোস্টকার গ্রুপে আপলোড দিয়ে দেব সবগুলার কালার কোড সহ। আপনারা BM মাইক্রোস্টকার গ্রুপে থেকে এই রিসোর্সগুলো পেয়ে যাবেন। আমি গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। একটা গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্টটার রেডিয়াল গ্রেডিয়েন্ট নিব এবং এই গ্রেডিয়েন্টটাকে আমরা দিয়ে দিব সফট লাইটে। ওকে, সফট লাইট। ওকে, ডান। আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি শেষ হয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এটার অপাসিটিটা একটু কমিয়ে দেই, 25 আর একটু বেশি দেই, 27, 29, 30। ওকে, ব্যাকগ্রাউন্ডটা প্রায় অলমোস্ট রেডি। এখন ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার দিব। সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, তারপর যাব অ্যাপিয়ারেন্স থেকে সিলেক্ট করব এই যে ফিলটা এবং এটা এফেক্টস থেকে যাব টেক্সচার থেকে যাব টেক্সচারাইজার এবং টেক্সচারাইজার থেকে নিব আমরা গ্রেইন। সো গ্রেইনের ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, আমি দিচ্ছি এখানে 25। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। এখন এটা একটা নাম দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড। ওকে, আর একটা নতুন লেয়ার নেই। এখানে আমরা টেক্সট দিব। এখন আমরা টেক্সটটা বসিয়ে নিই। আপাতত একটা র্যান্ডম ফন্ট দিয়ে ট্রাই করি। তারপর আমরা সবাই এভাবেই করবেন, যখন আপনি প্রথমে ডিজাইন করবেন মোটামুটি একটা ভালো মানের মোটামুটি একটা ফন্ট যেটা আপনার পিসিতে আছে ওইটা দিয়ে ট্রাই করবেন। দেন কিছু ফন্ট কালেকশন করবেন যাতে আপনি কিছু ফন্ট ট্রাই করতে পারেন যে কোন ফন্টটা ভালো লাগতেছে। 3D টেক্সট ইফেক্টের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি কন্ট্রিবিউটর হতে চান ফ্রিপিকে, অবশ্যই আপনার অ্যাস্থেটিক বিষয়টা খেয়াল রাখতে হবে। অ্যাস্থেটিক বিষয়টা কি? অ্যাস্থেটিক বিষয়টা হচ্ছে আপনার ডিজাইনের যে ওয়ার্ডটা ইউজ করছেন এই ওয়ার্ডের সাথে, ধরেন আপনি হোম ইউজ করছেন, এই হোমের সাথে কালারের যে কালার কোডটা ইউজ করছেন বা যে কালারটা ইউজ করতে যায় কিনা। যেমন হোমের সাথে হচ্ছে যে ভালো কালার যেটা হয় সেটা হচ্ছে ডিপ ব্লু। সো আমি কিন্তু ডিজাইনে ডিপ ব্লু ইউজ করছি যাতে হোমের সাথে যায়। আর হ্যাঁ, স্ক্রিপ্ট ইউজ করছি, স্ক্রিপ্টটা কিন্তু ফ্যামিলির সাথে যায়। অর্থাৎ হোম বা ফ্যামিলি এই টাইপের ওয়ার্ড ম্যাপিং যদি আপনি করেন তাহলে আপনার হোমের সাথে কিন্তু স্ক্রিপ্ট ফন্টই আসে। আরেকটা কথা হচ্ছে ফ্রিপিকে অন্যতম ট্রিক্স হচ্ছে আপনি যদি অ্যাডোবি স্টকে অর্থাৎ ভেক্টরে ফাইল ডিজাইন করেন অ্যাডোবি টেক্সট ইফেক্টটা, এবং আপনার যদি ডিজাইনটার ফন্টটা ইউজ করেন স্ক্রিপ্ট বা ক্যালিগ্রাফি টাইপের ফন্ট ইউজ করেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। সো টিপসগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আপনাকে কালারের সাথে আপনি যে ফন্ট কনসেপ্ট ইউজ করতেছেন ওইটার সাথে কালার যেতে হবে, আপনাকে ফন্ট ম্যাচ হতে হবে। সেকেন্ড যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অ্যাডোবি স্টক বা ফ্রিপিকে অ্যাপ্রুভ করার জন্য ফাইল চেষ্টা করবেন যাতে ক্যালিগ্রাফি ফন্ট ইউজ করার। সো এবং ভেক্টরে, বিশেষ করে ফ্রিপিকে ভেক্টরটা এখন নিচ্ছে বেশি। রিসেন্টলি যতগুলো ফাইল অ্যাপ্রুভ হয়েছে বেশিরভাগই ভেক্টর। আমার স্টুডেন্ট যারা আছে তারা যে পরিমাণ ফাইল পিএইচডিতে দিছে, পিএইচডি ফাইলগুলো অনেকাংশে রিজেক্ট করছে, কিন্তু ভেক্টর ফাইলগুলো প্রায় সবগুলোই নিয়ে নিছে।
কিছু কিছু ফাইল আবার রিজেক্ট করছে, যেগুলো এই যে অ্যাস্থেটিক রিজন, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এগুলো একটু ফলো রাখবেন। অ্যাস্থেটিক বিষয়টা আগেই বললাম, ডিজাইনের কনসেপ্টের সাথে যাতে আপনার কালার এবং টাইপোগ্রাফিটা ভালোভাবে যায়। ফ্রিপিকে কি সত্যিকার অর্থে আপনি টেক্সট ইফেক্ট দিয়ে কন্ট্রিবিউটর হতে পারবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এখনও ওদের অনেক পরিমাণে টেক্সট ইফেক্ট প্রয়োজন। আর একটু খেয়াল করে দেখবেন, যেটা পিএইচডিতে এখন তারা নিচ্ছে কম, ভেক্টরে নিচ্ছে বেশি। সো আপনি ভেক্টরে ডিজাইন করলে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেড়ে যাবে। এই যে শ্যাডোটা ইউজ করছি এই ডিজাইনের, কিন্তু এই দুইটা শ্যাডোই অনেক ইম্পর্টেন্ট। সো এই দুইটা ডিজাইনের শ্যাডোর যে ডিস্টেন্স আছে একটা থেকে আরেকটা, এটা খুব ভালোভাবে একটু লক্ষ্য করে দেবেন। আমি যে ভ্যালু ইউজ করছি এই ভ্যালু যে আপনাকে দিতে হবে তা না, আপনি আপনার মতো করে ভ্যালু দেবেন। আমি যে অ্যাপিয়ারেন্স প্যানেলে পুরো কাজটা করলাম, এই কাজটা কিন্তু আপনি আপনার মতো করে করবেন। তারপর আর অবশ্যই এই ফাইলটা কেউ ফ্রিপিকে দিবেন না, কারণ এই ফাইলটা অলরেডি ফ্রিপিকে অ্যাপ্রুভড। দিলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে। সো এই রিস্কটা কেউ নেবেন না। আর হ্যাঁ, আজকে আরেকটা ইম্পর্টেন্ট দেখাবো, যেটা হচ্ছে একটা এক্সট্রা এলিমেন্ট ইউজ করবো, এবং এই এলিমেন্টটা কিন্তু এই ডিজাইনটাকে অত্যন্ত সুন্দর করে ফেলবে, অতি সহজেই দেখতে পারবেন শেষে একদম। আর হ্যাঁ, কালারগুলো আপনি আমাদের মাইক্রোস্টোকার গ্রুপে পেয়ে যাবেন। আমি একটা পোস্ট করব, এই এই ভিডিওতে যে যে রিসোর্সগুলো ইউজ হয়েছে সবগুলো রিসোর্স নিয়ে একটা পোস্ট করব। এই জায়গায় খেয়াল রাখবেন যাতে গ্রেডিয়েন্টটা যাতে ঠিকঠাক থাকে। এখানে গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, একদম নিচে যে গ্রেডিয়েন্টটা আছে এটা হচ্ছে দুই দিকে লাইট, মধ্যখানে হচ্ছে ব্রাইট। আর উপরে যেটা ইউজ করছি এটা হচ্ছে উপরের দিকে ব্রাইট, নিচের দিকে একটু হালকা ডার্ক। তো এই জায়গায় একটু ব্রাইটনেসের জন্য বা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ট্রিক্স ইউজ করি, সেটা হচ্ছে দুই দিকেই দিব হোয়াইট, এবং একদিকে অপাসিটিটা কমিয়ে দেবো, 0-তে এনে দেবো। তাহলে দেখতে পাবেন এই জায়গায় একটা হালকা একটু সফট লাইট চলে আসবে। ওকে, লোকেশন 50, অপাসিটি হচ্ছে 0%। ওকে, এটার হ্যান্ডেলটা নিয়ে আসি একদম মাঝামাঝি, যতটুকু পর্যন্ত আসে, এবং ওটাকে রিভার্স করে দিই অপাসিটি থেকে, এটাকে দিয়ে দিই সফট লাইট, এবং অপাসিটিটা একটু কমিয়ে নেই, দিচ্ছি 25। এটা কিন্তু আপনাদের ভ্যালুটা আপনাদের উপর নির্ভর করে, এটা ডিজাইন কতটুকু সুন্দর হবে, আপনার ডিজাইনের আইডিয়াটা কি, টোটাল বিষয়টার উপর নির্ভর করবে আপনি কতটুকু ভ্যালু দিবেন। আমি যে ভ্যালু দিতেছি এইটাই যে পারফেক্ট সেটা না, আমার ডিজাইন অনুযায়ী এইটাই পারফেক্ট, কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী আপনাকে নিজ থেকেই ভ্যালুটা দিতে হবে। ও এজন্য আপনাকে অবশ্যই ভ্যালুগুলো বুঝতে হবে, যে মাইনাস দিলে কোন দিকে যায়, প্লাস দিলে কোন দিকে যায়, অপাসিটি কত দিলে ভালো হবে।
ফন্টের বিষয়টা আমি বলি। ফন্ট আপনাকে ফ্রিপিকে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি কমার্শিয়াল ফ্রি ফন্ট ইউজ করতে পারবেন টেক্সট ইফেক্টে। সো আমি সাজেস্ট করবো আপনাকে সবসময় আপনি ফ্রিপিক এবং অ্যাডোবি স্টক 2 জায়গাতেই ইউজ করেন কমার্শিয়াল ফ্রি ফন্টগুলা।